আমরা কি কখনো ভেবে দেখেছি কম্পিউটার স্ক্রিনে এই কার্টুন অ্যানিমেশনগুলো কিংবা সাধারণ কোনো ভিডিও কিভাবে ভেসে উঠছে? আচ্ছা, এই ভিডিও বা ছবি দেখার সাথে সুইচিং এর কোনো সম্পর্ক আছে কি? এই সার্কিটটিতে একটা সুইচ অন করা হচ্ছে এবং অফ করা হচ্ছে। আমরা সাধারণ 7 সেগমেন্ট ডিসপ্লের কথা চিন্তা করতে পারি। ডিজিটাল ঘড়িগুলোতে এই 7 সেগমেন্ট ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন সংখ্যা বা ক্যারেক্টার দেখানো হয়। এই ছবিতে আমরা কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, যেগুলো 7 সেগমেন্ট ডিসপ্লের মাধ্যমে তৈরি করা। 7 সেগমেন্ট ডিসপ্লেতে মূলত কোনো সংখ্যা দেখানো হয় 7টা এলইডির মাধ্যমে। এই 7টা এলইডি কন্ট্রোল করার জন্য 7টা সুইচ দরকার, আর 7টা সুইচ ম্যানুয়ালি কন্ট্রোল করা সম্ভব। কিন্তু সত্যিকারের কোনো ছবি অসংখ্য ছোট ছোট পিক্সেল দ্বারা তৈরি। এগুলো কখনোই ম্যানুয়ালি কন্ট্রোল করা সম্ভব না, আর তার জন্য দরকার খুব দ্রুত গতির ইলেকট্রনিক সুইচ। ইলেকট্রনিক সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহার করা হয়, যেগুলো দুই প্রকার: বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি এবং মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা মসফেট। ট্রানজিস্টরগুলো মূলত কম্পিউটারের লজিক ইউনিট এবং অ্যামপ্লিফিকেশন ডিভাইসে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে মসফেট বিজেটির থেকে ভালো, কারণ মসফেট অল্প জায়গা নেয় এবং অল্প শক্তিতে চলে, এবং এটার সুইচিং স্পিড অনেক ভালো বিজেটির থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এত অল্প জায়গায় এতগুলো ট্রানজিস্টর কিভাবে সেট করা হয়? এটা করা হয় ভিএলএসআই প্রসেসরের মাধ্যমে। এছাড়াও আরেক প্রকারের ট্রানজিস্টর আছে, যাকে বলা হয় সিমস বা কমপ্লিমেন্টারি মস। সিমস মূলত দুই প্রকার মসফেট দ্বারা তৈরি, এনমস এবং পিমস। প্রশ্ন হলো, কেন সিমস ব্যবহার করা হয়? সিমস মসফেটের থেকে বেশি দ্রুত গতির এবং এটা অনেক বেশি রেঞ্জের ভোল্টেজ হ্যান্ডেল করতে পারে। এছাড়াও এটা অল্প কারেন্টে চলতে পারে। আমরা ছবিতে কিভাবে ভিএলএসআই প্রসেসরের মাধ্যমে আইসিগুলো তৈরি করা হয় তার একটা ছোট্ট নমুনা দেখতে পাচ্ছি। এই প্রসেসটা অনেক জটিল। সুতরাং আমরা পেলাম মসফেট ব্যবহার করা হয় মূলত মেমোরি চিপ এবং প্রসেসর, যেখানে উচ্চ গতি এবং অল্প জায়গা প্রয়োজন। এবারে আসা যাক কম্পিউটারের সাউন্ড সিস্টেমে। কম্পিউটারের মেমোরিতে যে অডিও ফাইলগুলো সেভ করা হয় তা মূলত বাইনারি 1-0 কম্বিনেশন হিসেবে সেভ থাকে। এই বাইনারি 1-0 কম্বিনেশন যখন রিড করা হয় তখন খুব উইক অডিও সিগন্যাল তৈরি হয়, অথচ আমরা সাউন্ড সিস্টেমে অনেক লার্জ অডিও সিগন্যাল পাই। কিন্তু কিভাবে? এই কাজটা করা হয় অ্যাম্পলিফায়ারের মাধ্যমে। অ্যাম্পলিফায়ার উইক সিগন্যালকে অ্যাম্পলিফাই বা বিবর্ধিত করে লার্জ সিগন্যালে কনভার্ট করে। কিন্তু কিভাবে? অ্যাম্পলিফিকেশনের প্রসেসটা খুব বেশি কমপ্লিকেটেড না। বেসিক্যালি অ্যাম্পলিফায়ারের ভেতরে ট্রানজিস্টর ব্যবহার করা হয়, কিন্তু কোনটা, বিজেটি নাকি মসফেট? এক্ষেত্রে বিজেটি ব্যবহার করা হয়। বিজেটির ইনপুট পোর্টে যে উইক সিগন্যাল দেওয়া হয়, আউটপুট পোর্টে তার লার্জ সিগন্যাল হিসেবে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, মসফেট দিয়ে কি কাজটা করা যায় না? মসফেট দিয়েও অ্যাম্পলিফায়ারের কাজ করা যায়, তবে বিজেটির গেইন মসফেটের থেকে বেশি। গেইন কি? গেইন হলো আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। ল্যাপটপ বা কম্পিউটারের আরেকটি ক্ষেত্রে অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়, আর তা হলো ওয়াইফাই কানেকশন। যে ওয়াইফাই সিগন্যালগুলো আমাদের ল্যাপটপ বা কম্পিউটার রিসিভ করছে সেগুলো খুব ছোট,
অ্যাম্পলিফায়ারের মাধ্যমে সেগুলো বিবর্ধিত করা হয়। অনেকটা রেডিও সিগন্যাল বিবর্ধিত করার মতো। সুতরাং আমরা বলতে পারি সাউন্ড সিস্টেম এবং ওয়াইফাই কানেকশনে বিজেটি ব্যবহার করা হয়, যেখানে অ্যাম্পলিফায়ারের প্রয়োজন। বিজেটি এবং মসফেট এর মধ্যে কোনটি কোথায় ব্যবহার করা হয় এই আলোচনায় মূলত এই ভিডিও টিউটোরিয়ালের মুখ্য উদ্দেশ্য। বিজেটি ব্যবহার করা হয় অ্যাম্পলিফিকেশনের ক্ষেত্রে। মসফেট ব্যবহার করা হয় কম্পিউটারের লজিক ইউনিট এবং লজিক গেটগুলোতে। আর সিমস বা কমপ্লিমেন্টারি মস ব্যবহার করা হয় প্রসেসর এবং মেমোরি চিপ তৈরি করতে। এখন একটা প্রশ্ন, আমাদের কম্পিউটারে সিপিইউ বা প্রসেসর স্পিড কি আমরা খেয়াল করেছি? এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রসেসরের স্পিড 4 গিগাহার্টজের কাছাকাছি। প্রতি বছর নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন সব ফিচার নিয়ে, যেমন ডুয়াল কোর প্রসেসর, কোর i7। কিন্তু মজার ব্যাপার হলো প্রতি বছর কম্পিউটারের সিপিইউ স্পিড কিন্তু বৃদ্ধি পায় না। এর কারণ কি? এটা কি ইচ্ছাকৃত নাকি অন্য কিছু?